আজকে আমরা আলোচনা করব সংযুক্ত পরিবাহীতে আধান বন্টন অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কানেক্টেড কন্ডাক্টরস। আমরা যখন এর আগে ধারক ও ধারকত্বের আলোচনা করেছিলাম সেখানে দেখেছিলাম যে কোনো একটা পরিবাহী বা কোনো একটি ধারকের ধারকত্ব তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক, সে পরিবাহীটির আকার বা তার বিস্তার কীরকম, তার আশেপাশে কোনো একটি পরিবাহী রয়েছে কিনা এবং তার আশেপাশের মাধ্যমটি কীরকম তার উপর নির্ভর করছে। তো প্রথম আলোচনা যেটা ছিল যে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা তার আকার বা তার বিস্তার কেমন তার উপর নির্ভর করে। এবং তার পরের ভিডিওতে যেখানে আমরা একটা গোলাকার পরিবাহীর কথা দেখেছিলাম যে এই রকম একটা গোলাকার পরিবাহী যার ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছিলাম আর, এরকম একটা গোলাকার পরিবাহী যার ব্যাসার্ধ আর, তার ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বা ধারকত্বের মান কত বেরিয়েছিল? সি ইজ ইকুয়ালস টু 4πε0 ইন্টু আর। এবং সেটা কার উপরে নির্ভর করছে? শুধুমাত্র তার ব্যাসার্ধের উপরে। অর্থাৎ এই পরিবাহীটির আকার যত বাড়তে থাকবে, মানে আর এর মান যত বাড়তে থাকবে তার আকার তত বাড়তে থাকবে, আর আকার যত বাড়তে থাকবে ধারকত্ব সি এর মান তত বাড়তে থাকবে। সেটা প্রথম পয়েন্টে তাই বলা হয়েছিল যে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমটাই আমরা দেখেছিলাম যে তার আকার ও তার বিস্তারের উপর নির্ভর করছে, অর্থাৎ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়তে থাকবে তার ধারকত্বের মান তত বাড়তে থাকবে। আজকের আলোচনায় দেখব যে এইরকম যদি একটা পরিবাহী থাকে, তাকে মনে করো আমি বাইরে থেকে কিছু পরিমাণ আধান প্লাস কিউ পরিমাণ আধান আমার কাছে রয়েছে, সেটা আমি এই পরিবাহীটিকে দিচ্ছি। তার আমি আধান দিয়েই যাব আর সে নিয়েই যাবে, তাই কি কখনো হয়? না, আমি আধান দিতে থাকবো, তার একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে এবং সেটা ডিপেন্ড করবে যে তার ধারকত্বের মান কত। তার উপরে সে নির্ভর করবে যে আমি কত পরিমাণ আধান দিতে পারি বা সে কত পরিমাণ আধান নিতে পারে বা আধান সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে নির্ভর করছে সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, এই যে পরিবাহীটি রয়েছে, ধরে নাও এই গোলাকার পরিবাহীটি যার ব্যাসার্ধ হচ্ছে আর এবং তার ক্যাপাসিটেন্স আমরা জানি ধারকত্ব হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, প্রত্যেকটা পরিবাহীর জন্য ধারকত্বের মান ফিক্সড। তাহলে ধরে নিলাম এই যে পরিবাহীটি তার ধারকত্বের মান হচ্ছে সি। তাহলে এর ধারকত্বের মান যদি সি হয় আর আমি একে প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি? ধারকত্বের ধারণা তো আমরা পেয়েছি, তাহলে কত হয়? সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। অর্থাৎ কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে তার বিভবের মান 0 থেকে বেড়ে হলো ভি এবং তার ধারকত্বের মান যদি সি হয় তাহলে সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এইবার এইরকম একটা পরিবাহী, ধরে নাও আমরা এইরকম একটা পরিবাহীকে নিলাম, যেমনটা এই ক্ষেত্রে দেখলাম আর ব্যাসার্ধের একটা পরিবাহী। এটাকে আমি প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, এই যে প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি এটাকে। এর পাশে আমি আরেকটা পরিবাহীকে নিয়ে এলাম, কীরকম? এর থেকে একটু ছোটো সাইজের, ধরে নাও এইরকম একটা পরিবাহীকে আমি নিয়ে এলাম এবং মজার ঘটনা কি করলাম, এই দুটো পরিবাহীকে আমি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিলাম। কি হবে? এবার একে যে আমি প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছিলাম, এই যে প্লাস কিউ পরিমাণ আধান আমি একে দিয়েছিলাম, সমস্ত আধান কি এর মধ্যে থেকে যাবে? না, কারণ এখন দেখো এই পরিবাহীর মধ্যে যে আধানটি ছিল সেই আধানটি পাস হওয়ার একটা জায়গা পেয়ে যাচ্ছে। তাহলে কি এখানে আর এসে বসে থাকবে? সে তো থাকবে না। যেমনটা আমি একটা এক্সাম্পল দিই, দেখো আমরা এইরকম একটা উদাহরণ কনসিডার করি। ধরে নাও এইরকম একটা কন্টেনার আছে, এইরকম একটা কন্টেনার, এখানে আমি একটা নব লাগিয়ে দিয়েছি যেটা খোলা যায় ইচ্ছা মতন। তাহলে এইবার এই পাশে কিছু পরিমাণ জল আমি ভর্তি করে দিয়েছি, তাহলে জলগুলো তো এই পাশে থেকে যাবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত আমি নবটাকে লাগিয়ে রাখবো। কিন্তু যদি এই নবটাকে আমি খুলে দিই, বাইরের দিক বরাবর খুলে দিই, তাহলে কি এই জায়গাটা মুক্ত হয়ে যাবে? তার মানে এখন এই জল যাওয়ার জন্য একটা জায়গা পেয়ে যাবে। আর জল যদি যাওয়ার জায়গা পেয়ে যায়, জলটা কি এখানে থেকে যাবে? নিশ্চয়ই থাকবে না, সেই দিক বরাবর মুভ করা শুরু করবে। ঠিক তেমনই তাই হয়, এই যে পরিবাহীটি তাকে আমি আধান দিয়েছি, সেই আধানটা এর মধ্যে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে কানেক্ট না করছি। যখন একটা পরিবাহী তার দিয়ে কানেক্ট করে দিচ্ছি, তখন তার মধ্যে আধান যেটা রয়েছে সেটা যাওয়ার জন্য একটা জায়গা পেয়ে গেল, তখন আর এইখানে থেকে যাবে না, তখন এই পরিবাহী দিয়ে এটার মধ্যে মুভ করা শুরু করবে। বোঝা গেল? তাহলে এদিক বরাবর যদি মুভ করা শুরু করে, ধরে নাও একে আমি প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছিলাম, তো তাহলে সবটুকু আধান তো এর মধ্যে চলে যাবে না। কতক্ষণ পর্যন্ত যাবে? এই যে এখানে উদাহরণটা দিচ্ছিলাম, এই যে আমরা এটার মধ্যে জল ছিল, এটার মধ্যে জল ছিল না, এখন এই যখন নবটাকে আমি খুলে দিলাম, তাহলে জলটা যাওয়া শুরু করলো। কতক্ষণ পর্যন্ত যাবে? এটা যাবে ততক্ষণ পর্যন্ত, এটাকে একটু এঁকে নিই, ধরে নাও আমি নবটাকে এরকম খুলে দিলাম দূর অবধি, তাহলে জলটা ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না দুই পাশের জলের লেভেলটা সমান না হয়ে যাচ্ছে।
যখন দুই পাশে জলের লেভেলটা সমান হয়ে যাবে তখন জল যাওয়া বন্ধ করে দেবে। তার মানে বলতে পারি এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ সাম্যাবস্থা। এটাকে আমরা বলতে পারি সাম্যাবস্থা। দেখো এই জিনিসটাকে এখন এই ক্ষেত্রে কাজে লাগবে। একে আমরা প্লাস কিউ পরিমাণ আধান দিয়েছি, তাহলে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়ার ফলে এর মধ্যে আধানটা থেকে গিয়েছিল, কিন্তু যখন দ্বিতীয় একটা পরিবাহীকে আমি একটা এরকম পরিবাহী তার দিয়ে এটার সঙ্গে কানেক্ট করে দিলাম, তখন আধানটিকে কী করবে, এটা বণ্টিত হওয়া শুরু করবে, এই পরিবাহী তার দিয়ে যাওয়া শুরু করবে, এটার মধ্যেও কিছুটা জমা হবে। কতক্ষণ পর্যন্ত জমা হবে? যতক্ষণ পর্যন্ত না এইটার বিভব আর এইটার বিভব সমান না হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তু চায় তার সর্বনিম্ন স্থিতিশক্তির অবস্থানে থাকতে, অর্থাৎ যেটার মধ্যে বিভব শক্তির মান বেশি সেখান থেকে কম বিভবযুক্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করবে। এই জায়গাতে যখন সম্পূর্ণ আধান ছিল তখন বিভবের মান কত ছিল? ভি। এখন এটা যখন অন্য জায়গায় যাওয়ার সুযোগ পেয়ে গেল তখন সে সেদিক বরাবর যাওয়া শুরু হবে, কারণ এখানে তো বিভবের মান শূন্য, কারণ এখানে কোনো আধান নেই, সমস্ত আধান তো এখানে রয়েছে। তাহলে সে চেষ্টা করবে সর্বনিম্ন বিভবযুক্ত স্থান, অর্থাৎ এই যে শূন্য পরিবাহী যেটার মধ্যে কোনো আধান নেই সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করবে, যেমনটা এই ক্ষেত্রে হয়েছিল। যখন জলটা এখানে ছিল সেটা ছিল, কিন্তু যখন আমি এই নবটাকে খুলে দিলাম, এরকম নবটাকে খুলে দিলাম, তার মানে কি এরকম একটা পরিবাহিকা দ্বারা কানেক্ট করে দিলাম, এটা যাওয়ার জন্য জায়গা পেয়ে গেল, এটাও যাওয়ার জন্য জায়গা পেয়ে গেল। তাহলে এই জলটা এই থেকে এদিক বরাবর মুভ করতে থাকবে, এদিক থেকে আধানটা এদিক থেকে এদিক বরাবর মুভ করতে থাকবে, কিন্তু কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না এই দুই পাশের বিভবটা সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে ট্যাঙ্কটা আর এই যে ট্যাঙ্ক, এই দুটো ট্যাঙ্কের যখন বিভব সমান হয়ে যাবে, জলের লেভেলটা সমান হয়ে যাবে, তখন এই যাওয়াটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সেটা তখন একটা সাম্যাবস্থায় চলে আসবে। ঠিক তেমন এই ক্ষেত্রেও তাই হবে। ধরে নিলাম যখন সাম্যাবস্থায় চলে এলো তখন দেখলাম এই বড় গোলকটির মধ্যে আধানের পরিমাণ হচ্ছে Q1 আর এই ছোট গোলকটির মধ্যে আধানের পরিমাণ হচ্ছে Q2। তাহলে এটা যেহেতু আমাদের 1 নম্বর পরিবাহী, ধরে নিলাম এর ধারকত্বের মান হচ্ছে C1 আর এই ছোটটার জন্য ধারকত্বের মান হচ্ছে C2। পরিষ্কার? তাহলে এটার মধ্যে এখন আধানের পরিমাণ কত? Q1। যখন আমাদের আধানের পরিমাণ ছিল Q তখন বিভব ছিল V। এখন যখন আধানের পরিমাণ Q1 ধরে নিলাম বিভবের মান হচ্ছে V1, আর এখানে যখন আধানের পরিমাণ Q2 তখন হবে V2। যখন আধান ছিল না তখন বিভবের মান কত? 0। তাহলে Q পরিমাণ এখানে আধান যখন আসা শুরু করলো তখন এর আধানের পরিমাণ বাড়ছে, বাড়তে 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 যখন Q2 হয়ে গেল তখন এই বিভবের মান হয়ে গেল V2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি C1 is equals to Q1 divided by V1। ঠিক একইভাবে আমরা লিখতে পারি C2 is equals to Q2 divided by V2। এবার এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা লিখতে পারি V1 is equals to Q1 divided by C1। আর এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি V2 is equals to Q2 divided by C2। পরিষ্কার? এই ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম যে এই যে জলটা এই পাশের ট্যাঙ্ক থেকে এই পাশের ট্যাঙ্কে যাচ্ছে, এই পাশের 1 নম্বর ট্যাঙ্ক থেকে 2 নম্বর ট্যাঙ্কের দিকে যাচ্ছে, কতক্ষণ পর্যন্ত যাচ্ছে? যতক্ষণ পর্যন্ত না দুই পাশের জলের লেভেলটা সমান না হয়ে যাচ্ছে বা দুই পাশের বিভব সমান না হয়ে যাচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থা যতক্ষণ পর্যন্ত না চলে আসছে। এই ক্ষেত্রেও তাই হবে। যখন আমি প্লাস কিউ পরিমাণ আধান এখানে আমি দিয়েছিলাম সেই আধানটি তো আর এখানে থেকে যাবে না, যখন পরিবাহী তার দ্বারা কানেক্ট করে দিলাম তখন আধান বণ্টিত হওয়া শুরু করলো। কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত না এই পাশের বিভব আর এই পাশের বিভব সমান না হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি সাম্যাবস্থায় V1 is equals to V2 হয়ে যাবে। এই V1 is equals to V2 এটাকে ধরে নিলাম আমরা V ধরি, এটার নাম হচ্ছে, এটা মান হচ্ছে V। তাহলে এই V কি? এই V কে বলা হয় সাধারণ বিভব। এটা তোমরা মনে রাখবে, এটাকে বলা হয় সাধারণ বিভব। মানে সাম্যাবস্থায় চলে আসলে পরে দুজনের মধ্যে যে বিভব সেটা সমান হয়ে যাবে, সেটা কত? এই সাধারণ বিভবের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি V is equals to V1 equals to V2। আবার V1 মানে কত? Q1 by C1 আর V2 মানে হচ্ছে Q2 by C2। তাহলে এটাকে আমরা লিখতে পারি Q1 by C1 that is equals to Q2 divided by C2, এরকম লিখতে পারি আমরা। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, এই যে গোলকটি এটা একটি পরিবাহী গোলক, এটাও একটা পরিবাহী গোলক, এই যে তারটা দ্বারা কানেক্ট করা হয়েছে সেটাও একটা পরিবাহী তার। এবার আমি ধরতে পারি এই সম্পূর্ণ সিস্টেমটা এটা একটা সম্পূর্ণ একটা পরিবাহীকে ধরতে পারি, ধরে নিতে পারি এটা একটা পরিবাহী, যে পরিবাহীর মোট বিভব কত? V। সাম্যাবস্থায় যে বিভব, সাধারণ যে বিভব সেটাই হবে এই সম্পূর্ণ সিস্টেমটার বিভব V। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না এরকম V is equals to Q1 plus Q2। V is equals to কত হয়? V is equals to, এটা যে আমরা লিখলাম C is equals to
কিউ ডিভাইডেড বাই ভি, তার মানে এটাকে লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি। তার মানে এই ক্ষেত্রে আমাদের ভি ইজ ইকুয়ালস টু কত হবে, এই পুরো সম্পূর্ণ সিস্টেমটার বিভব হচ্ছে ভি, তাহলে সম্পূর্ণ সিস্টেমটার আধান কত, কিউ ওয়ান প্লাস কিউ টু, কিউ ওয়ান প্লাস কিউ টু। আর সম্পূর্ণ আধানটির ধারকত্ব কত, এটার সি ওয়ান এটার সি টু, তাহলে মোট ধারকত্ব কত হবে সি ওয়ান প্লাস সি টু, তাই তো। আবার কিউ ওয়ান প্লাস কিউ টু যে আমরা লিখলাম, এই যে কিউ ওয়ান প্লাস কিউ টু সেটা আসলে কি, মোট আধান যে কিউ তার সেটার সঙ্গে সমান, কারণ এই কিউ পরিমাণ আধান আমি এটাকে দিয়েছিলাম, সেটা বন্টিত হয়ে যাওয়ার পরে এটার মধ্যে কিছু পরিমাণ রয়ে গেল, এটার মধ্যে কিছু পরিমাণ গেল, এটার মধ্যে যেটা রয়ে গেল সেটা কিউ ওয়ান, এটার মধ্যে যেটা গেল সেটা কিউ টু, তাহলে কিউ ওয়ান আর কিউ টু আসলে কি, এই দুটো মিলিয়ে আসলে কিউ এর সঙ্গে সমান। তার মানে আমরা লিখতে পারি কিউ ওয়ান প্লাস কিউ টু, এটাকে কিউ, কিউ ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এইখানে আমরা পেলাম ভি ইজ ইকুয়ালস টু কিউ ওয়ান বাই সি ওয়ান, আবার ভি মানে পেলাম কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি কিউ ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তাহলে এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে কি লিখতে পারি, লিখতে পারি কিউ ওয়ান ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক একইভাবে আমরা যদি এই পাশটাকে লিখি কিউ টু বাই সি টু, যেটা কিনা ভি এর সঙ্গে সমান, তাহলে লিখতে পারি কিউ টু বাই সি টু ইকুয়ালস টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। ঠিক একইভাবে কিউ টু বাই সি টু ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। তার মানে এখান থেকে ঠিক একইভাবে কিউ টু ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু সি টু বাই সি ওয়ান প্লাস সি টু। পরিষ্কার। তাহলে কিউ ওয়ানের ভ্যালু আমরা পেয়ে গেলাম, কিউ টু ভ্যালু পেয়ে গেলাম, এবার কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু, এটা যদি রেশিওটা নেই তাহলে কি পাবো, এখান থেকে আমরা রেশিও নিলে পাবো কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু কত হবে, কিউ ওয়ানের ভ্যালু কত, কিউ ইন্টু সি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান প্লাস সি টু। আর কিউ টু ভ্যালু কত, এটা উল্টে যাবে, সি ওয়ান প্লাস সি টু ডিভাইডেড বাই কিউ ইন্টু সি টু। দেখো সি ওয়ান প্লাস সি টু এটা ক্যান্সেল আউট হয়ে যাবে এই সি ওয়ান প্লাস সি টুর সঙ্গে, কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমার কাছে পড়ে থাকলো এখানে শুধু কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ টু ইকুয়ালস টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু। তাহলে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এখানে আসতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা পরিবাহীকে যে আমি আধান দিচ্ছি সেই আধানের মান নির্ভর করছে ক্যাপাসিটেন্স সি এর ওপরে, অর্থাৎ কিউ ইজ প্রপোর্শনাল টু সি। এই কথাটা আমরা এখান থেকে বলতে পারি, এটাও আমরা একটু বক্সের মধ্যে করে দিই, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে এই যে আমরা পরিবাহীটিকে এই পরিবাহীটিকে যাই বলো না কেন, এই পরিবাহীকে যে আমরা আধান দিচ্ছি সেই আধানটা আমি ইচ্ছা মতো বাড়াতে পারি না। আমি আধান দিচ্ছি আর সে আধান নিয়েই যাবে তা কখনো হয় না। সেটা ডিপেন্ড করবে তার ধারকত্বের মান কত। আধানটা ডিপেন্ড করছে যে এর ধারকত্ব যদি বেশি হয়, এর ধারকত্ব যদি কম হয়, তাহলে এ বেশি পরিমাণ আধান সঞ্চয় করে রাখতে পারবে বা বেশি পরিমাণ আধান সে ধারণ করতে পারবে। এর ধারকত্বের মান যদি কম হয়, সে তুলনামূলকভাবে কম পরিমাণ আধান সে ধারণ করে রাখতে পারবে। কিন্তু এখান থেকে আমরা এই কথাটাও বলতে পারি যে কিউ এর মান শুধু বাড়িয়েই যাচ্ছি তা কিন্তু হবে না, তার একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, সেটা কত, সি পর্যন্ত। এখানে দেখো এই এক্সপ্রেশনটা নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে। দেখো কিউর পরিমাণ যদি বাড়তেই থাকে তাহলে সি এর পরিমাণ তো বাড়তে থাকার কথা, কিন্তু না, তা কখনই হয় না। কারণ কিউ এর মান যত বাড়তে থাকবে, একে যে আমি আধান দিচ্ছি, যখন আধান ছিল না তার বিভবের মান কত, শূন্য, যখন আধান বেড়েই চলেছে তার বিভবের মান বেড়েই চলেছে, যখন কিউ পরিমাণ আধান দিয়ে দিলাম তখন বিভবের মান হলো ভি, অর্থাৎ কিউ যত বাড়ছে ভি এর মানও তত বাড়ছে। তাহলে আলটিমেটলি সি এটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ধরো আমি কিউ মানে হচ্ছে 10 কুলম পরিমাণ আধান আমি এই গোলাকার পরিবাহীটিকে দিলাম, তার ফলে তার বিভব 0 থেকে বেড়ে হলো 10 ভোল্ট। তাহলে আমি বলতে পারি তার ধারকত্বের মান কত হবে, 1 ফ্যারাড। এবার মনে করো কিউ এর মানটা 10 কুলম থেকে বাড়িয়ে 20 কুলম করে দিলাম, ঠিক অটোমেটিক্যালি এর বিভবের মানটাও বেড়ে 10 ভোল্ট থেকে 20 ভোল্ট হয়ে যাবে, যাতে আলটিমেটলি তার ধারকত্বের মান 1 ফ্যারাডই থেকে যায়। বোঝা গেল। তাহলে কিউ এর মান বাড়ালে পরে সি এর মানটা বাড়বে তা কিন্তু নয়, কিউ এর মানটা বাড়লে পরে ভি এর মানও বাড়তে থাকবে, যাতে সি এর মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে। তাহলে এখান থেকে এই কনফিউশনটা কখনো আনা যাবে না যে কিউ এর মানটা বাড়তে থাকলে সি এর মানটাও বাড়তে থাকে, এখানে কিন্তু সেই কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কিউ এর মানটা ডিপেন্ড করছে যে সি এর মানটা কত, অর্থাৎ এই পরিবাহী ধারকত্ব আর এই পরিবাহী ধারকত্বের আমি তুলনা করছি। যদি এই পরিবাহী ধারকত্ব বেশি হয়, মানে সি ওয়ানের মান যদি বেশি হয় সি টুর থেকে, তাহলে বলতে পারি
Q1 এর মানটা অবশ্যই Q2 থেকে বেশি হবে। অর্থাৎ এখানে বেশি পরিমাণ আধান থাকবে, এখানে কম পরিমাণ আধান থাকবে। এখান থেকে এই কথাটি বলা হচ্ছে, এই জায়গায় কোনোভাবে কনফিউজ হওয়া যাবে না যে Q এর মানটা বাড়লে পরে C এর মানটা বাড়বে, তা না। C সবসময় ফিক্সডই থাকবে। এখান থেকে শুধু এটাই বোঝানো হচ্ছে যে কোনো একটা পরিবাহী কত পরিমাণ আধান ধরে রাখতে পারবে সেটা ডিপেন্ড করছে তার ধারকত্বের উপরে। যার ধারকত্ব যত বেশি তার আধান ধারণ করে রাখার ক্ষমতা তত বেশি, আর যার ধারকত্ব যত কম তার আধান ধারণ করে রাখার ক্ষমতা তত কম। পরিষ্কার? তাহলে বুঝতে পারলে যে একটা সংযুক্ত পরিবাহীতে আধান কিভাবে বণ্টিত হচ্ছে, কতক্ষণ পর্যন্ত বণ্টিত হবে, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যবর্তীকার বিভব সমান না হয়ে যাচ্ছে, যেটা কিনা আমাদের সাধারণ বিভব ভি এর সঙ্গে সমান না হয়ে যাচ্ছে। আর কোনো একটা পরিবাহীর ধারকত্বের মান যত বেশি হবে তার আধান ধরে রাখার ক্ষমতা তত বেশি। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।